এবারে দেখবেন সিঙ্গার বেকর সৌজন্যে হাট উৎসব সংবাদ। রাজধানীর গাবতলী কুরবানির পশুর হাটে রয়েছেন সম্রাট আনোয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, এবার কুরবানির পশুর হাটের কি অবস্থা দেখছেন? আপনি রয়েছেন গাবতলীতে। আমরা জানি যে ঢাকা শহরের সবচেয়ে বড় গাবতলীর কুরবানির পশুর হাট, এবং সেখানে প্রতি বছর অনেক পশু বেচা কেনা হয় এবং সেই সাথে দেশি বিদেশি লাখ লাখ পশুর কোরবানি হয়। এই মুহূর্তে আসলে কেমন দেখছেন? এরই মধ্যে কি জমে উঠেছে কিনা পশুর হাটে জানাবেন আমাদের। কোন হাট থেকে কিনবেন, কিভাবে বাসায় নিয়ে যাবেন, কিভাবে তার যত্ন আত্তি করবেন, এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা থাকে হচ্ছে যারা ক্রেতা থাকবেন তারা, এবং একইভাবে বিক্রেতারাও চিন্তা করেন যে কত দামে কিংবা কত বেশি দামে তাদের কোরবানির পশুটি বিক্রি করতে পারেন। তো সেই খবরগুলো আমরা মূলত জানাবো। আর এখন আমরা আছি গাবতলী পশুর হাটে। আপনারা জানেন যে এই জায়গাটা বরাবর বিশাল আকারের জায়গা নিয়ে এখানে কোরবানির পশুর হাট হয়, এবং এর তো ব্যতিক্রম নয়। এবার দেখতেই পাচ্ছেন যে এখানে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কোরবানির পশু নিয়ে আসা হচ্ছে। এই যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে মূলত বড় গরুগুলো এখানে রাখা হয়, এবং আলাদা আলাদা করে এবার জায়গা করা হয়েছে যেসব জায়গায় কোন জেলা থেকে গরুগুলো নিয়ে আসা হবে কিংবা খাসিগুলো নিয়ে আসা হবে, কোরবানির পশু নিয়ে আসা হবে, এবং সেগুলো কোথায় রাখবেন সেই বিষয়গুলোর জন্য কিন্তু আলাদা জায়গা করে রাখা হয়েছে, যে তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবার পার্শ্ববর্তী যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা দেখছি যে সেখানে খাসি রাখা হয়েছে, এবং বিভিন্ন যে জায়গাগুলো অন্যান্য জায়গাগুলো মোটামুটি ফাঁকা আছে। অর্থাৎ আমরা যতটুকু ঘুরেছি সেখানে এসে যতটুকু দেখলাম যে পুরো হাটেই যে অনেক পরিমাণে গরু এসেছে কিংবা কোরবানির পশু এসেছে তেমনটি নয়, আস্তে আস্তে আসছে। আর হাট কর্তৃপক্ষ এই গরু যারা নিয়ে আসছেন, গরুর ব্যাপারী যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম যে সর্বোচ্চ তারা চেষ্টা করছেন যাতে সব ধরনের সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে। আর এক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে বিষয়টি থাকে যে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তার সার্বিকভাবে চেষ্টা করছে, এবং আমরা গেট দিয়ে ঢোকার সময়ও দেখেছি যে এই আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এই যে গাবতলী এলাকায় পার্শ্ববর্তী জায়গায় যেহেতু এখানে বাস স্টেশন, সে কারণে এখানে একটা যানজটের ব্যাপার আমরা বরাবর দেখে থাকি। এইবার অন্তত হাটের সামনে যানজট যাতে না হয় সে বিষয়ে আলাদা পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তো তারপরে আমরা যখন ভিতরে ঢুকলাম তখনই দেখতে পাচ্ছি আসলে আলাদা আলাদা করে জায়গা করা হয়েছে, এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে বড় গরুগুলো রয়েছে। এবং গরুর আসলে দাম কেমন সেটি যদি বলেন তাহলে বলবো যে আসলে গরুর এখন দাম আসলে সেভাবে নিশ্চিত করা যাবে না, কারণ তারাও যারা বিক্রেতা আছেন তারাও যেমন দাম দেখছেন, যাচাই করছেন, ঠিক একইভাবে যারা ক্রেতা আছেন তারাও কিন্তু দাম যাচাই বাছাই করছেন যে এখান থেকে কেমন কি দাম হতে পারে। তো দাম কিছুটা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে কিছুটা বাড়তি আছে, তবে সময়ের সাথে সাথে হয়তো বা সেই দাম কিছুটা কমবে। আমরা একটু এখানে একজনকে পেয়েছি যে তিনি গরু এনেছেন বেশ কিছু, তার সঙ্গে একটু কথা বলি যে আপনি এখানে কোথা থেকে গরু এনেছেন? রাজশাহী থেকে গরু আনছি। রাজশাহী থেকে। কতগুলো গরু এনেছেন? 11 পিস। 11 পিস। দাম টাম কেমন কি মনে হচ্ছে? যে ক্রেতা আসছেন দাম টাম জিজ্ঞেস আসছে, দাম জিগাইছে আবার চলে যাচ্ছে, সময় আছে তাই জন্য দাম জিগাইছে চলে যাচ্ছে। আচ্ছা, কেমন কি আপনার গরুর দাম যদি বলি যে এই পাশের গরুগুলো তো একটু বড়, এগুলোর দাম যদি রেঞ্জটা একটু বলেন। 6.5 তোমার ওই পাশের এইসব গরুগুলা 6.5 দাম। আচ্ছা আচ্ছা, আপনি কি গরু কিনে নিয়ে আসছেন? না, এটা খামারের গরু। আপনার খামারের গরু। আচ্ছা, তো যেটি বলছিলেন যে উনি রাজশাহী থেকে গরু এনেছেন, এখানে তার খামার আছে এবং সেখান থেকে 11টি গরু এনেছেন, এবং যে গরুগুলো এখানে দেখছেন যে দামের কিন্তু রেঞ্জ তিনি দিয়েছেন 4 থেকে 6.5 লাখ। এখানে দেখতেই পাচ্ছেন একজন এখানে গরু দেখছেন, গরু এখন তাকে দেখানো হচ্ছে এখানে, এবং তারাও চেষ্টা করছেন যাতে দেখে শুনে বুঝে ভালো গরু এবং তাদের পছন্দ কোরবানির পশুটু যাতে তারা কোরবানি দিতে পারেন, সেটি যাতে কিনতে পারেন এখান থেকে, সেই এখানে বিষয়টি দেখছি। আমরা একটু কথা বলতে চাই, এখানে দেখছি যে কয়েকজন ক্রেতা রয়েছেন এবং তারা গরু দেখছেন। আমরা একটু সরাসরি তাদের কাছে একটু জানতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে। আপনারা দেখলাম যে আপনি গরু দেখছেন, কেমন কি মনে হচ্ছে? অনেক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক দেখা যাচ্ছে, কিন্তু মানে এখনও তেমন বেচা কেনার একটা যে আমরা আসছি যে ওইরকম বেচা কেনা হচ্ছে না। তো আমরাও যাচাই করার জন্য একটু করতেছি যে দেখতে আসছি।
মানে দেখতে আসছেন এখানে মূলত? আজকের জন্য দেখতে আসছি, যদি দেখে বেড়ে বলে যদি- মিলে যায় হয়তো বা হ্যাঁ। নিয়েও নিতে পারি আর কি। নিয়েও এখন আমরা তখন যাচাই বাছাই করতেছি, দাম কেমন বাজারটা বুঝতেছি না, 2-4টা যখন বিক্রি হবে তখন আমরা বুঝলাম এই রেট, তখন আমরা একটা নিয়ে নেবো আর কি। আচ্ছা, এখন পর্যন্ত ঘুরে দেখে কি মনে হলো বাজারে কেমন? এখন তো আপাতত দাম তো একটু বেশি, একটু অতিরিক্ত দাম চাচ্ছে এখন। অসংখ্য ধন্যবাদ। তো যেটি বলছিলেন যে তারাও আসলে যাচাই বাছাই করছেন, একটু দেখার চেষ্টা করছেন, দেখছেন যে কোরবানির পশুর দাম আসলে গতবারের তুলনায় এখন কেমন। সে কারণে তারা এসেছেন যে বাজার যাচাই করতে। এর মধ্যে যদি তাদের ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো বা তারা এখান থেকে কোরবানির পশুটি ক্রয় করবেন। আমরা এই জায়গাটিতে দেখি, এই জায়গাটাতে মূলত যেটু জেনেছি যে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা হয়েছে এবং সবগুলো গরুই যথেষ্ট পরিমাণ বড় এবং বড় গরু এখানে দেখাই যাচ্ছে। এই যে সামনের যে গরুটি দেখছেন, এই গরুটি এখানে দাম চাওয়া হয়েছে 6 লাখ টাকার মতো। এখানে এই গরুটি দেখতেই পাচ্ছেন, একদম লাল একটা গরু। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeedi.com। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeedi.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarbeedi.com। ঈদুল আজহার আনন্দকে আরো বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeedi.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarbeedi.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeedi.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarbeedi.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeedi.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarbeedi.com। দর্শক, আমরা এবার পাবনার একটি হাটের খবরাখবর জানবো। কোরবানির পশুতে সরগরম হয়ে উঠেছে পাবনার পুষ্পপাড়া গরুর হাট। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। জয়, পাবনার পুষ্পপাড়া গরুর হাটে রয়েছেন আপনি, সেখানকার অবস্থা কি দেখছেন? হাট কি জমেছে কিনা জানাবেন আমাদের।
ধন্যবাদ। আসলে দিনভর তীব্র গরম এবং ভ্যাপসা যে আবহাওয়া, তার মধ্যে কিন্তু সকাল থেকেই যেই খামারি এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের পশুগুলো নিয়ে এই পুষ্পপাড়া হাটে হাজির হয়েছিলেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু অনেকটা মন খারাপ নিয়েই যাচ্ছেন, কারণ বেচাকেনা খুব বেশি ভালো হয়নি বলেই তারা বলছেন। বিশেষ করে বড় গরু যারা এনেছেন তার বেচাকেনা কিন্তু একেবারেই নেই। ছোট এবং মাঝারি গরু কিছুটা বিক্রি হলেও সেক্ষেত্রে ক্রেতারা বলেছেন যে দাম কিছুটা বেশি। এর পাশাপাশি বিক্রেতারা আবার বলছেন যে তারা আসলে যে প্রত্যাশিত দাম সেটি পাচ্ছেন না ক্রেতা সংকটের কারণে। তবে আমি কথা বলেছি এখানকার হাট সংশ্লিষ্টদের সাথে, তারা বলছেন যে যেহেতু এখন যারা ঢাকা থেকে ঈদ করতে আসবেন তারা এখনো এসে পৌঁছাননি, সরকারি ছুটি শুরু হলে তারা আসবেন এবং সেক্ষেত্রে অনেকের বাড়িতে কিন্তু গরু রাখার মতো তেমন ব্যবস্থাও নেই। তো সেক্ষেত্রে শেষ দিকে আসলে বেচাকেনা কিছুটা বাড়বে বলে তারা আশা করছেন। কিন্তু সব মিলে আসলে পাবনায় যে পরিমাণ পশু রয়েছে, এই হাটগুলো, এই হাট সহ গত কয়েকদিনের হাটগুলোতে পশুতে একেবারে টইটুম্বুর অবস্থা হলেও আসলে বেচাকেনা কিন্তু খুব বেশি নেই এবং প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন যে আসলে পর্যাপ্ত পশুর মজুদ রয়েছে এবং সে পশুর কিন্তু কোনো সংকট হবে না। তো সেক্ষেত্রে অনেকে আবার বলছেন যে আর্থিক পরিস্থিতির কারণে অনেকে যারা একা একটি গরু কোরবানি দিতেন তারা এবার অনেকেই একসাথে ভাগে গরু কোরবানি দিচ্ছেন, সে কারণে আসলে বিক্রিও কিছুটা কমে গিয়েছে। তো সব মিলে এই আগামী যে হাটগুলো রয়েছে ঈদের একেবারে শেষ মুহূর্তের হাটগুলোতে, সেগুলোতে আসলে আরও সঠিকভাবে জানা যাবে যে আসলে বেচাকেনাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে ঢাকা থেকে যে পাইকার তার সংখ্যাও কিন্তু এবার কিছুটা কম বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে পাবনার কোরবানি হাটের সর্বশেষ খবর। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক প্রতিনিধি রিজভি জয় যুক্ত হয়েছিলেন পাবনার পুষ্পপাড়া গরুর হাট থেকে। এবার আবারও যাচ্ছি রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাটে, আছেন সম্রাট আনোয়ার। সম্রাট আনোয়ার, এই মুহূর্তে কি দেখছেন, ক্রেতা বিক্রেতা বেড়েছে কিনা এবং গরুর দাম সম্পর্কে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ভেতরের খবর জানাছিলাম। এখন আমরা একটু একদম গেটে রয়েছি, অর্থাৎ এই গাবতলীর যে পশুর হাট সেটার গেটের অংশে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পশু শুধু এখানে আনবে তেমনটি নয়, কোরবানির পর যে পশুগুলো কাটাকাটি করা হবে সেটার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক এখানে লোক রয়েছে। কামারদের যে ব্যস্ততা সেটা আমরা ইতোমধ্যে এখানে দেখতেই পাচ্ছি। অর্থাৎ একই সাথে আপনারা গরু কিনতে পারবেন এই হাট থেকে এবং এই গরু বা পশু কুরবানি করার জন্য যে জিনিসগুলো লাগে, ছুরি, চাকু, বটি, সেগুলোও কিন্তু এখান থেকে সংগ্রহ করা যাবে। আমরা একটু সামনে নিয়ে যাই, আপনাদের দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে আয়োজন করা হয়েছে বিশাল জায়গা জুড়ে এই কোরবানির যে পশু বিক্রি করার যে কার্যক্রম সেগুলো এখানে করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে পশু নিয়ে যাওয়া হচ্ছে। ছাগল, আমরা একটু কথা বলি যে কেমন দাম পড়লো, কেমন? 25,500। আচ্ছা আচ্ছা, জি, আপনারা তো সন্তুষ্ট? জি ইনশাল্লাহ। আচ্ছা, নিয়ে এখন কোথায় যাবেন? এখন আমরা এটা নিয়ে যাব নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছেন পশু কিনতে? মানে সবসময় এই হাটের থেকেই নেই, তো এই জন্য এই হাটেই আসা। কয়জন আসছেন? 2 জন, আমি আর আমার ভাতিজা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে এই গাবতলীর যে পশুর হাট সেটার ব্যাপারে কিন্তু বলতেই হয় যে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এইখানে তাদের কোরবানির পছন্দের পশুটি কেনার জন্য এবং দেখলেন যে এখন যে ব্যক্তিটি তারপর কোরবানির পছন্দের পশুটি কিনে নিয়ে গেল সেটা কিন্তু মোটামুটি তিনি বললেন যে নারায়ণগঞ্জ থেকে এসেছেন, তারা 2 জনে মিলে এসেছেন এবং সেই শুধু নারায়ণগঞ্জ থেকে এখানে এসে তারপরে তারা পছন্দের পশুটি নিয়ে গেছেন। আমরা একটু আরেকটি পাশে আসি, এখান থেকে হাটের আরেক পাশে যে অংশটিতে আলাদা করে দেওয়া হয়েছে, খাসি এখানে রাখা হয়েছে এবং কিছু গরু, বড় সাইজের কিছু গরু এখানে রাখা হয়েছে এবং একই সাথে যারা এখান থেকে কোরবানির পশু কেনার পর যারা নিয়ে যাবেন এখান থেকে একদম সাজানোর যে ব্যাপারটা আসলে থাকে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যে জিনিসগুলো এখানে রাখা হয়েছে সেই সাজানোর যে জিনিসগুলো, অর্থাৎ গরু কিংবা কোরবানির যে পশু, তাদের পছন্দের পশু, সেটি কিন্তু তারা এখান থেকে মোটামুটি সাজিয়ে তারা নিয়ে যেতে পারবে এবং এগুলোও কিন্তু এই হাটেই তারা বিক্রি করছে। আমরা দেখছিলাম যে বেশ কিছু
গরু যখন এখান থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা কেনার পরপরই এই জায়গাটিতে আসে এবং এই জায়গাটিতে থেকে তারা তাদের গরুকে সাজানোর জন্য যে জিনিসপত্র সেগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছিল। আর এই যে এখন যে সামনের যে জায়গাটি দেখছেন, যে এটা হচ্ছে মূলত হাসিল এলাকা। এই গাবতলী হাট থেকে যারা পশু কিনবেন তাদের জন্য এখন 3.5% করে তাদের হাসিল দিতে হচ্ছে। এবং এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তারা বলছেন, এইখানে যারা ইজারাদার রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে আগামী 2 দিন পর এই হাসিলের মাত্রাটা তাদের বেড়ে যাবে, অর্থাৎ 5% হয়ে যাবে। অর্থাৎ এখন যে 3.5% যে হাসিল দেওয়া হচ্ছে সেটি এখান থেকে বেড়ে 5% হয়ে যাবে। আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে মূলত খাসি এবং ভেড়ার যে জায়গা, সেই জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে যারাই এই খাসি এবং ভেড়া নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটিতে তারা রাখছেন। তো আসলে সব কিছু মিলিয়ে যদি বলি যে গাবতলী হাটে কোরবানির পশু ইতোমধ্যে নিয়ে আসা শুরু হয়েছে, তবে এখনই বলা যাবে না যে পুরোপুরি জমজমাট বেচাকেনা চলছে, এমনটি আসলে এখনও বলা যাবে না। ক্রেতারাও দেখছেন যে দাম আসলে হাটে কেমন হচ্ছে, ঠিক একইভাবে বিক্রেতারাও দেখছেন যে দাম কত হতে পারে। তো সেটি চলছে। হয়তোবা যত সময় গড়াবে, ঈদ যত ঘনিয়ে আসবে, তখন হয়তোবা এখানকার বেচা বিক্রি তুলনামূলক অনেক বাড়বে। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সম্রাট, গাবতলী পশু হাটের খবর জানাচ্ছিলেন। এবার মুন্সিগঞ্জের একটি হাটের খবর জানবো। জেলার ঐতিহ্যবাহী মুক্তারপুর বিসিক পশুর হাট সহ আশপাশের এলাকাগুলোতে কোরবানির পশুর বেচা কেনা শুরু হয়েছে। মুন্সিগঞ্জ বিসিক পশুর হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, পশুর বেচা কেনা কি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আজ থেকে কিন্তু পশু বেচা কেনা শুরু হয়েছে আমাদের মুন্সিগঞ্জে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে কিন্তু টোটাল জেলাতে কিন্তু প্রায় 45 থেকে 46টি হাট বসেছে। এর মধ্যে কিন্তু আপনার একটি রয়েছে স্থায়ী হাট, সেটা মুন্সিরহাট। এবং মুন্সিগঞ্জ সদর উপজেলায় কিন্তু 6টি হাট রয়েছে। আমি সেই 6টি হাটের মধ্যে একটি হাটে রয়েছে যে বিসিক হাট, ঐতিহ্যবাহী বিসিক হাট। আপনারা জানেন যে দীর্ঘ বছর যাবৎ এই হাটটি কিন্তু খুব সুনামের সহিত কিন্তু আপনার গরু বেচা কিনা করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু নিয়ে আসেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু মুন্সিগঞ্জে প্রায় কিশোরগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, ফরিদপুর সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে প্রতিনিয়ত গরু নিয়ে আসে। তো এই যে হাটটি রয়েছে, এই হাটটিতে কিন্তু আপনার প্রায় আমি যতটুকু খোঁজ নিয়েছি প্রায় 10 থেকে 12 হাজার গরু রাখার মতো জায়গা রয়েছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু গরু উঠেছে প্রায় 3.5 থেকে 4 হাজারের মতো গরু উঠেছে। এবং যতটুকু বলেছে আপনার যে আপনার এখানে স্থানীয় যারা রয়েছেন তারা যতটুকু বলেছেন যে হয়তো আজকে প্রথম দিন, এই কারণে কিন্তু গরু ততটা ওঠেনি। হয়তো দিন যত যাবে, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই কিন্তু এখানে গরু উঠবে এবং গরুর বেচা কিনা শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অনেকেই গরু নিয়ে আসছেন এবং গরু নিয়ে যাচ্ছেন। আমি এখানে কথা বলেছিলাম যারা খামারি রয়েছেন বা যারা গরু নিয়ে আসেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা জানিয়েছে যে প্রায় একটি গরু কিন্তু আপনার তারা মন প্রতি কিন্তু 37 হাজার টাকা মন পড়েছে। এবং এই গরুগুলা কিন্তু প্রায় আপনার তারা বিক্রি করবে 2, 2.5, 3, 4 লাখ টাকা বিক্রি করবে, এরকম একটি অবস্থা রয়েছে। আসলে সর্বোপরি বেচা কিনা এখনো তো ওরকম ভাবে শুরু হয়নি। মানুষ আসছে, দেখছে, হয়তো 2-1 দিন পরে থেকে বেচা কিনা শুরু হবে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ বিসিক পশুর হাট থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। দর্শক, ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ।